কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের উপরে নিয়ামত পূর্ণ করেছেন, প্রকাশ্য এবং গোপন পূর্ণ করেছেন। কোনো একটা বালতি ফুরাইতে ফুরাইতে একদম সমান করে ফেলছে, পুরাইয়া পূর্ণ, একেবারে পরিপূর্ণ টইটম্বুর। তো তাফসীরের মধ্যে লিখছে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তিকে আল্লাহ তার নিয়ামত দিয়ে পূর্ণ করছেন, এটা কখন হবে? মানে এ কথাটা বলা যাবে কখন? যে সে মনে করেন ভাত খাইতে 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 8 প্লেট, একেবারে 10 প্লেট ভাত খাইছে, না আল্লাহ তার নিয়ামত পূর্ণ করে দিছে নাকি? কথা বলেন না কেন? সে বাড়ি করতে করতে 200 তালা করছে, তাহলে আল্লাহ তারে নিয়ামত পূর্ণ করে দিছে নাকি? না। মানে দুনিয়া তামামটা দিয়ে দেওয়া এটা নিয়ামতের পূর্ণতা না। তাফসীরের মধ্যে লিখছে হযরত মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন, তাবিঈ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ করে দিচ্ছেন কখন বুঝাবে? যখন আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করেছেন, তখনই বলা হবে আল্লাহ তাকে নিয়ামত পূর্ণ করে দিছে। তাহলে ঈমান যার সম্পদ, কালেমা যার সম্পদ, লা ইলাহা ইল্লাল্লাহ যার পুঁজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পুঁজি, এই কালেমা যার পুঁজি, ঈমান যার পুঁজি, তার নিয়ামত পূর্ণ হলো। তার নিয়ামত আসবাগা, আসবাগা মানে পূর্ণ হলো, তার নিয়ামত পূর্ণ হলো। তাহলে ঈমান শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুঁজি, শ্রেষ্ঠ পাথেয়, শ্রেষ্ঠ নিয়ামত। হাসরের ময়দানে এই ঈমানের বরকতে প্রত্যেকটা ঈমানদার বান্দা যদি ঈমানটুকু সহি প্রমাণ করতে পারে, তাহলে সে যদি নিজের গুনাহের কারণে জাহান্নামেও যায়, তারপরেও লক্ষ বছর পরে হলেও আল্লাহ তাআলা ঈমানের বরকতে জাহান্নাম থেকে তুলে জান্নাতে পৌঁছায় দিবে। শেষ ঈমানদার ব্যক্তিটাও জান্নাতে যাবে, আর আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে। আল্লাহর একটা ওয়াদা ছিল, মজার ওয়াদা। নবীজিকে আল্লাহ বলছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দেব। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হওয়া পর্যন্ত, আপনি রাজি হওয়া পর্যন্ত আমি আপনাকে দিতে থাকব। এখন হাদিসে আছে, তাফসিরে নবীজি সাথে সাথে বলছেন, আমার শেষ ঈমানদার লোকটাও, আমার শেষ ঈমানদার উম্মতটাও যদি জাহান্নামে থাকে, আল্লাহ তবু আমি পরিপূর্ণ সন্তুষ্ট হব না। আল্লাহ কয়, আচ্ছা ঠিক আছে, আমিও ঠিক আছে, আমিও রাজি, আমি দেমু যান। আপনার ঈমানদার উম্মতকে আমি দুইভাবে জান্নাত দেব, কিছু সরাসরি জান্নাত দেব, কিছু নির্দিষ্ট মেয়াদে শাস্তি ভোগ করিয়ে ঈমান যদি ঠিক থাকে, তাহলে তবুও জান্নাতে শেষ ঈমানদারকেও পৌঁছাইয়া আপনার মুখে চির হাসি ফুটাইয়া দেব। আপনাকে খুশি করবো, কইছি না করব, আপনাকে নারাজ রাখবো না। তাইলে ঈমান শ্রেষ্ঠ সম্পদ, ঈমান শ্রেষ্ঠ সম্পদ। আর ঈমান শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়তে পারেন আপনি, এটাকে বলেন, এটা ঈমানের কালেমা, এটা ঈমানের বাক্য। শুধু এটা বলতে পারলেই আপনি পরিপূর্ণ ঈমানদার, কামেল মোমেন না, এটা বুঝায় না, এটা ঈমানের বাক্য। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলে যে, মনে করেন এখানে আমি কাগজে লিখলাম চ আকার চা, তো এই চ আকার চা এটাই তো চা, কথা বলেন না কেন? চ আকার চা এটাই তো চা নাকি? না না, এটা চায়ের শব্দ, এটা চায়ের কালেমা। কিন্তু চা পাতা, চিনি, পানি, এই তিনটার সম্মিলন, তিনটার একত্র করা, গরম করা, এটারে বলা হয় কি? ঠিক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমানের কালেমা।
এটা ইমানের পরিচয়, এটা ইমানের কালেমা। কিন্তু ইমান শুধু এটা বলাকেই না, যথেষ্ট না, বরং ইমানের ৭৭টি শাখা আছে। আমার আপনার প্রত্যেকের জীবনে গুনে গুনে টিক মার্ক দিয়া হিসাব কইরা কইরা ৭৭টা ইমানের শাখা নিজের মধ্যে আনয়ন করা, এই সবটা মিলাইলে হয় পরিপূর্ণ ইমানদার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি হয় শেকড়, এটা যদি হয় কাণ্ড, এটা যদি হয় গোড়া, তাহলে এই গাছের আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এর একটা ডালপালা বিশিষ্ট উপরে গাছ আছে। এই ডালপালা মোট ৭৭টি, সবগুলো আমার জীবনে আনা, এই সবটা মিলাইয়া ঈমান। এজন্য একজন ঈমানদার হিসাবে ঈমানের ৭৭ শাখা কি কি আপনার একটা একটা করে জানা, আমার মধ্যে আছে কোনটা, নাই কোনটা, যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই এটা আনার চেষ্টা করা, এটা আপনারও জিম্মাদারি, আমারও জিম্মাদারি। কথা বুঝছেন কিনা বলেন? সাথে সাথে আরেকটি জিনিস খেয়াল রাখা, ঈমানের মধ্যে যেন কুফরি না থাকে, ঈমানের মধ্যে যেন শিরিক না থাকে, ঈমানের মধ্যে যেন নিফাক না থাকে, ঈমানের মধ্যে যেন ইরতেদাদ মুরতাদ হওয়া এটা না থাকে। কুফর মুক্ত, শিরিক মুক্ত, নিফাক মুক্ত, ইরতেদাদ মুক্ত ঈমান। কুফর মিশ্রিত ঈমান গ্রহণযোগ্য না, শিরিক মিশ্রিত ঈমান গ্রহণযোগ্য না, নিফাক মিশ্রিত ঈমান গ্রহণযোগ্য না, মুরতাদওয়ালা ঈমান গ্রহণযোগ্য না। ইরতেদাদ বলে তো বিষয়টা অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু, অনেক কিছু। আপনি এটারে মানে শুধু কেবল এক লাইন কইয়াই আপনি এরপরে বন খাবেন, বিড়ি খাবেন, চা খাইবেন, চা দোয়ানে চিকন টুলের মধ্যে বইয়া রঙিন টেলিভিশনে হ্যাঁ নর্তকীর নাচ দেখবেন, সুদের টিয়া গণবেন, আগ করলে কথায় কথায় গালি দিবেন, আমনের ফুত নামাজ পড়বে না, আমনের মেয়ে পর্দা করবে না, আমনের স্ত্রী পর্দা করবেন না, আমনের ঘরে কোনো আল্লাহ খোদা নাই, কোরআন তেলাওয়াত নাই, আপনার ঘরে ২০ বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য চলবে, সিনেমা নাটক সবাই দেখবে, আর আপনি হঠাৎ তুইটা বেহেস্তে যাইবেন গা। বেহেস্ত এত মামুর বাড়ি হয়ে গেল কা? কথা বলেন না কেন? আমনের মতো আকামলারে বেহেস্ত দিতে হইব, বেহেস্ত কি লোকের এত ঘাটতি ফিরে গেল কা? বলেন মিয়া। অসংখ্য মানুষ আছে চা দোকানে বসে বিড়ি খায় আর চা খায় আর নর্তকীর নাচ টেলিভিশন দেখে। এরকম মানুষগুলো যখন বলে ওলামায়ে কেরামের সমালোচনা, আলেমে দ্বীনের বদনাম করে, কোন আলেমকে গালি দেয় বা মিথ্যা কথা অপবাদ দেয়, আমার আফসোস হয় বেটা, তোর নিজের তলা নাই, তুই কাকে কি বলছিস? তোর কোনো হুঁশ আছে কি বেটা? আহাম্মক বেটা, নিজের ভিতরে মুমিনের চিহ্ন নাই। এবারে কয় অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরে ওয়াহাবি, অমুক হুজুরে নবীর দুশ্মন। মানে কি? আমনে বিড়ি খান, ওই হুজুরে গাঁজা খায় নাকি? হ্যাঁ, আমনে টেলিভিশন দেখেন আর ওই হুজুরে নাচে নাকি? তো তাইলে হুজুরের আকীদা বালা নাকি? তা যে লোকটা জীবনে কোনোদিন দাড়ি কাটলো না, যে লোকটা জীবনে কোনোদিন মিসওয়াক ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করা ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন দস্তরখান বিছানো এটা ছাড়লো না, যে লোকের স্ত্রী পর্দানসীন, যে লোকের ছেলে মাদ্রাসায় পড়ে, যে লোকের মেয়ে মাদ্রাসায় পড়ে, যেই লোকের ঘর পুরা কোরআন তেলাওয়াত করে, এই লোক রাসূলের দুশ্মন কেমনে হয়? নবীর দুশ্মন কেমনে হয়? আপনি এত বড় মিথ্যাবাদী কেমনে হইলেন মুসলমান?